তিল কি? তিল গাছ দেখতে কেমন? গ্রামের চাষিরা কিভাবে তিল চাষ করেন সেই সব বিষয়ে আমি তোমাদের কাছে একটা ভিডিও ইতিমধ্যেই দিয়েছি। কিন্তু পাকা তিল দেখতে কেমন? তিল থেকে কি কি পাওয়া যায়? কিভাবে গ্রামের চাষিরা তিল থেকে তিলের খোসা ছাড়ান? আজ এই ভিডিওর মাধ্যমে সেই সব বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাও। তার কারণ তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি কি করছেন এখানে? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম আপনি কিছু একটা কাজ করছেন, তাই আপনার পারমিশন ছাড়াই এখানে আমি ঢুকে গেলাম। একটু ভালো লাগছে, তো এটা দেখার জন্য আমি একটু উৎসাহিত হয়েছি। আচ্ছা, তিল ছাড়ানোর ব্যাপারটা কি বলুন? মাঠে তো তিল হয়, তিলটাকে এনে এখানে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ছাড়িয়ে এটার থেকে অনেক কিছু তৈরি আচ্ছা হয়। দেখি, এইটা তিল ছাড়ানো বলতে তিলের খোসাগুলো ছাড়াচ্ছেন তাই তো? হ্যাঁ, এই যে তিলের খোসাগুলো ছাড়াচ্ছে, বা ঘোরান তো দেখি, ঘোরান। হ্যাঁ, এইটা গ্রামে একটা ট্র্যাডিশনাল প্রসেস। এই প্রসেসে তিলের খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এই মেশিনটি তোমরা দেখছো, এইটা হলো সম্পূর্ণ পাথরের তৈরি। এইটাকে বলা হয় জাঁতা। দেখো, এটা দুটো পার্ট আছে। আমি দিদিকে বলবো, দিদি যদি কিছু না মনে করেন এই পার্ট ওপরের পার্টটা একটু তুলে দিন। তুলে দেবো। হ্যাঁ, তাহলে ওপরের পাটটা তোলা হলো। দেখো, এই পাটটা তোলা হলো। এইখানে আর একটা জিনিস আছে, দেখো এইখানে এই একটা দণ্ড আছে। এই দণ্ডটা এইভাবে এখানে থাকে। আর এখানে দেখো দুটো মানে নোয়া, দুটো লোহার দুটো এখানে লাগানো থাকে, যাতে করে তার দুটো পাটের মধ্যে ওটা ঘোরে। আর এইখানে এই যে অংশটা দেখছো, এই অংশের সাথে ঘষা লেগে ঘষাগুলো ছেড়ে যাচ্ছে। এইটা এই হচ্ছে, এইটা দিয়ে ঘোরানো হয়। আর এইখানে তিলগুলো দেওয়া হচ্ছে। এই যে তিলের কথাটা ছাড়াচ্ছেন, এই ছাড়ানোর পরে আপনি কি করবেন? তো কুলো দিয়ে পাঠুবো। এইটাকে বলা হয় কুলো। হ্যাঁ, এই কুলোতে এইগুলো দিয়ে এইভাবে দিদি এইভাবেই তো এইভাবে দেবেন। দেওয়ার পরে কিরকম করে এটাকে কুলোর থেকে করা হয় একটু দেখেন না। এই যে দেখো, খসাগুলো উড়ে চলে যাচ্ছে আর ছাড়ানো তিলগুলো এখানে থেকে যাচ্ছে। এগুলোই হলো ফ্রেশ তিল। আচ্ছা, এই তিলগুলো দিয়ে জিনিস তৈরি করে। এই তিল থেকে মিক্সি করে বেটে নিয়ে একটা তরকারি তৈরি হলো, পোস্ত, তিল পোস্ত। তিল পোস্ত মানে পোস্ত যদি না দিলেন তিল পোস্ত কি করে হবে? এটা সোনার পাথর বাটির মতন হয়ে গেল। এটা তিল চাটলেও বলি তিল আমরা। চাটনি, সেটাই বলি। তিল পোস্ত না, তিল চাটনি হলো। হ্যাঁ, পোস্ত না দিলে তো পোস্ত হলো কি করে? যাই হোক, ঠিক আছে, আপনারা যেটা বলেন সেটাই বলুন। আর কি কি হয়? আর এর থেকে নাড়ু হয়। আচ্ছা, দুধ তিলের দিয়ে নাড়ু, তৈরি যেটা করে আমরা নাড়ু কিনে হয়। খাই, দোকান থেকে কিনে খাই তিলের নাড়ু, সেই তিলের নাড়ুটা হচ্ছে। আচ্ছা, তারপরে কি তিল ভাজা? তিল ভাজা হয়। হ্যাঁ, উনিও বলছেন, ওনার দিকে ক্যামেরাটা একটু করুন। তিল ভাজা হচ্ছে। আচ্ছা, আর তিল থেকে তো আরেকটা জিনিস হয়, সেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, তিল থেকে তেল। আচ্ছা, তেলটা আপনারা কোথা থেকে তৈরি করেন? সে মেশিনে, কারখানায় মেশিনে। এখানে কি মেশিন আছে? এখানে নেই, শহরে নিয়ে যেতে হয়। আচ্ছা, শহরে নিয়ে গিয়ে এই তিল থেকে তেল তৈরি করে। সেই তেল কি খান আপনারা? না, খাইনি। সেটা অনেকে মাথায় মাখে। আচ্ছা, ঠান্ডা মাথায় গেলে না অনেকে তো আবার খেতেও পারে, অনেকে তিল তেল খায়ও তো। তিলটা খায়ও,
আপনার যে এই যে তিল, এখন তো তিলের সিজন, হ্যাঁ তিল গাছ যে হচ্ছে, তিল গাছ থেকে তিলের যে গাছটা পাওয়া যায় সেই গাছটা কি করে? সেই গাছটা এটা ঝেড়ে নেওয়ার পর সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর আমি ক্যামেরাম্যানকে বলবো কোন জায়গাটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, ওই জায়গাটাতে উনান একটু দেখাতে বলবো। এই যে এখানে উনান আছে, এই যে উনান আছে, এই উনানেই রান্না টান্নাগুলো করা হয়। ওই তিল কাঠিগুলো দিয়ে জাল দিয়ে সব কিছু, ভাত ডাল তরকারি সব কিছুই করা হয়। তো আপনারা যে ধরুন অনেক বেশি তিল হলো, সবই তো আর খাওয়া হয় না, বাকি তিলগুলো কি করে? সেগুলো গোলাতে বিক্রি করা হয়। আচ্ছা, ওগুলোতে বিক্রি করে। আচ্ছা, তিলটা কখন চাষ করা হয়? তিলটা সাধারণত মাঘ মাস থেকেও অনেকে দেয়, অনেকে ফাল্গুন মাস মানে থেকেও দেয়। কোন ফসলের পরে তিলের চাষ হয়? আলু আলু, হওয়ার মানে পরে আলুর জমিতে তিলটা ভালো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, তারপরে এবছরও অনেক তিল লাগিয়েছে। হ্যাঁ বেশ, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পেলে একটা ট্র্যাডিশনাল পদ্ধতি, যে পদ্ধতিতে এই যে গোটা তিলগুলো জমি থেকে সংগৃহীত যে তিল, সেই তিলগুলোকে এইভাবে পেশাই করে সেইগুলোর খোসাগুলো ছাড়ানো হচ্ছে। তারপর এই ফ্রেশ তিলগুলো দিয়ে বিভিন্ন নাড়ু তৈরি করা হবে, আর রান্না করেও বিভিন্ন প্রিপারেশন তরকারি তৈরি করা হয়, করে খাওয়া হয়। আর এই তিলগুলো, আচ্ছা, যখন আপনারা তিল থেকে তেল করেন, তো আমি তো শুনেছি যে তার যে খোসাটা থেকে গেল সেটাকে তো খোল বলে, সেই খোলটা কি করা হয়? করে গরুকে খাওয়ানো হয়। গরুকে খাওয়ানো হয়। আপনাদের গরু আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তার মানে গরু আছে, গরুও খেলো, আর আপনারা তিলটা বাড়িতে ব্যবহারও করলেন, মাখলেন, কখনো সর্ষের তেলের সাথে মিশিয়ে খেলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গ্রামে যে চাষবাস করা হয়, এইটা একটা বিরাট বড় অর্থকরী ফসল। এই ফসলটা চাষ করে গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিভিন্ন কাজে তিলকে ব্যবহার করে এবং তিলকে সংগ্রহ করে তিলগুলো বাজারে বিক্রি করে অনেক অর্থ সংগ্রহ করে। তো আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে তিল বা তিল সংক্রান্ত সমস্ত কিছু তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার তো করছোই, আর যারা নতুন আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও।